শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি, যদিও এখনও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের। এছাড়া মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে তার দেশে আসার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের কেউ এটিকে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি একটি রাজনৈতিক অবস্থান বা কৌশলগত বার্তা। প্রকৃতপক্ষে শেখ হাসিনার দেশে ফিরে এসে সক্রিয়ভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বাস্তব কোনো সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, শুধু বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্যই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরে আসতে হবে। কারণ যে পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তে হয়েছিল সেটি ছিল ব্যাপক জন অসন্তোষ ও গণপ্রতিরোধের প্রেক্ষাপট। ফলে এখন তার দেশে ফিরে রাজনীতি করার বাস্তবতা নেই। যদিও আওয়ামী লীগ নেতাদের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে মামলা বা বিচারিক প্রক্রিয়া কোনো বাধা নয়, কারণ অতীতেও তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করেই দেশে ফিরেছেন। এবারও রাজনৈতিকভাবে থামিয়ে রাখা সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়টিকে দুভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল এবং যার ফলে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয়েছিল, সেই শক্তিগুলোর মধ্যে বর্তমানে কিছুটা অনৈক্য ও দূরত্ব দৃশ্যমান। বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ যেসব রাজনৈতিক শক্তি তখন একটি অভিন্ন অবস্থানে ছিল, তাদের মধ্যেই এখন মতপার্থক্য দেখা যাচ্ছে। এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখেই এসব বক্তব্য দেয়া হচ্ছে বলে ধারণা তার। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। দেশের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী কিংবা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি কখনো তার বক্তব্যের লক্ষ্যবস্তু হননি। তিনি মনে করেন, ভারতেরই উচিত বন্দি বিনিময় চুক্তি মেনে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো। এদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার হাসিনাকে ফেরত চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, প্রত্যর্পণ চুক্তি অনুসারেও অনুরোধ করা হয়েছে। সরকার চায় শেখ হাসিনা মামলা ফেস করুক। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।